ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আরআরবি এনটিপিসির প্রিপারেশন শুরু করেছো তারা প্রত্যেককে এটা জানো যে প্রত্যেক 1000 জন প্রস্তুতি শুরু করলে সফল হয় মাত্র একজন। আমরা মানি আর না মানি, বাস্তবতাটা কিন্তু এটাই। রেলের চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের মানতেই হবে। এখন আমরা যারা সফল হওয়ার জন্য প্রস্তুতি শুরু করছি তাদের কিন্তু শুরুতেই এই বিষয়টা অন্তত ক্লিয়ার হয়ে নিতে হবে যে এই যে 1000 জনের মধ্যে 999 জন এরা শেষমেশ কেন ব্যর্থ হয়। দেখো, এক একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে তাদের ব্যর্থতার কারণটা এক এক রকমের হলেও আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে বিশ্লেষণ করে দেখেছি যে মোটামুটি আরআরবি এনটিপিসির অ্যাসপিরেন্টরা 5টা মূল কারণের জন্য কম্পিটিশন থেকে ছিটকে যায়। কোন সে 5টা ভুল সেগুলোই কিন্তু আজকের ভিডিওটাতে একটু ব্যাখ্যা করে বলবো। দেখো, একজন শিক্ষক হিসেবে এটাই আমার দায়িত্ব যে প্রস্তুতির শুরুতেই তোমাদের সেই 5টা ভুলের কথা মনে করিয়ে দেওয়া, যাতে করে সেই ভুলগুলো অন্তত তোমাদের প্রস্তুতি চলাকালীন না হয়। তো একে একে চলো সেই 5টা ভুল নিয়ে আলোচনা করি যে কেন 1000 জনের মধ্যে 999 জনই আরআরবি এনটিপিসি পরীক্ষাতে ব্যর্থ হয় বা কম্পিটিশন থেকে ছিটকে যায়। দেখো, প্রথম যে ভুলটা সেটা হলো ওভার কনফিডেন্স এবং নেগলিজেন্সি। ওভার কনফিডেন্স, নেগলিজেন্সি এই শব্দটা শুনতে হয়তো কেমন লাগবে, কিন্তু প্রচুর সংখ্যক পরীক্ষার্থী ওভার কনফিডেন্সে ভোগে, এটা কিন্তু সত্যি। বিশেষ করে তারা যারা বেশ কয়েক বছর কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের মধ্যে আছে তারা তো একেবারেই ওভার কনফিডেন্সে ভোগে। এরা প্রতিটা পরীক্ষার সময় কিন্তু ফর্ম ফিল আপ করে, পরীক্ষার জন্য নতুন নতুন বইপত্র কেনে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন উল্টে পাল্টে দেখে, তারপরে কি করে রেখে দেয়। এদের মধ্যে কেউ কেউ ভাবে যে ঠিক আছে পরের মাস থেকে পড়বো, গুছিয়ে নিয়ে পড়বো। আবার কেউ কেউ ভাবে ঠিক আছে পরীক্ষার ডেটটা ঘোষণা হোক, তখন ঠিকঠাক একবারে রুটিন করে একেবারে উঠে পড়ে লেগে পড়বো। আবার এদের মধ্যে এমনও কেউ কেউ আছে যারা ভাবে আচ্ছা অ্যাডমিট কার্ডটা তো আসুক, অ্যাডমিট কার্ডটা বেরোক, তারপরে গিয়ে পড়াশোনা করবো। এখন এই যে তুমি ভিডিওটা দেখছো, তুমি কোন ক্যাটেগরির মধ্যে পড়ো সেটা কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। কারণ আজকের দিনে রেলের চাকরির মতো একটা কেন্দ্রীয় সরকারি চাকরি পেতে গেলে যে পরিমাণ ডেডিকেশন দরকার হয়, প্রস্তুতির শুরুতেই কিন্তু ভেবে দেখতে হবে যে সেই পরিমাণ ডেডিকেশন নিয়ে তুমি প্রস্তুতি শুরু করছো কিনা, সেই পরিমাণে ডেডিকেশন তোমার আছে কিনা, এবং সেই ডেডিকেশন নিয়ে এখন থেকেই প্রিপারেশনটা শুরু করছো কিনা, নাকি তুমিও সেই একই রকম ওভার কনফিডেন্সে ভুগছো। তুমিও কি পরীক্ষার ডেট বা অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করছো, এটা কিন্তু ভেবে দেখো। যদি আজ তুমি প্রস্তুতিকে নেগলেক্ট করো তাহলে এবারের চাকরিটাও তোমার হাতছাড়া হয়ে যাবে আর গোটা জীবনটা বেকারত্বে কাটবে। অন্তত এইটা নিজেকে বোঝাও, তাহলে এই ওভার কনফিডেন্স বা নেগলিজেন্সির ভুলটা তোমার অন্তত হবে না। আর তাই এখন থেকে অন্তত রুটিন তৈরি করে জোর কদমে নিয়মিত পড়াশোনা করতে শুরু করে দাও। কারণ রেলের চাকরির মতো একটা লোভনীয় কেন্দ্রীয় সরকারি চাকরি পেলে বাকি জীবনটা কিন্তু আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। এই হলো প্রথম ভুল। আর দ্বিতীয় ভুল অ্যাসপিরেন্টরা কোনটা করে, দ্বিতীয় ভুলটা হচ্ছে সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্নের সঙ্গে প্রিপারেশনের কোনো তালমেল থাকে না। বুঝতে পারছো? মানে সিলেবাস রেলের এক রকমের, তাদের কোয়েশ্চেন প্যাটার্ন এক রকমের, আর আমাদের প্রিপারেশনটা চলে যায় অন্যদিকে। এটা হচ্ছে একটা মারাত্মক ভুল। অধিকাংশ ছেলেমেয়েই কিন্তু এই ভুলটা এতদিন করেছে এবং এখনও অধিকাংশ ছেলেমেয়েই কিন্তু এই ভুলটাই করবে। অনেকেই আছে যারা কম্বাইন্ড প্রিপারেশনের মধ্যে ছিলে, তারা ওই কম্বাইন্ড প্রিপারেশন দিয়েই কিন্তু রেলের পরীক্ষাটাও ক্র্যাক করতে চাইবে। অথচ শুরু থেকে আমি কিন্তু অন্তত বারবার বলে আসছি যে এক একটা পরীক্ষার সিলেবাসটা এক এক রকমের হয়, প্যাটার্ন এক এক রকমের হয়, টেম্পারমেন্ট আলাদা আলাদা হয়। অর্থাৎ রেলের পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে আমাদের রেলের মতো করে নিতে হবে। আরআরবি এনটিপিসি এক্সামের প্রিপারেশন তার টেম্পারমেন্ট বুঝে নিয়ে সেই মতো করে এগোতে হবে। কিভাবে হবে এর আগের ভিডিওটাতে আমি কিন্তু সেটা ডিটেলসে বলে দিয়েছি, তবু তোমাদের জন্য আর একবার বলছি। দেখো, প্রিপারেশনের শুরুতেই এই ভুলটা যাতে না হয় তার জন্য স্টেপ 1, স্টেপ 2 আর স্টেপ 3-তে 3টে স্টেপ আমাদের ফেলতে হবে। প্রথম স্টেপে কি, নো ইয়োর সিলেবাস, মানে অফিসিয়াল সিলেবাসটাকে ধরে একেবারে ভালো করে পড়তে হবে, বিশ্লেষণ করে কি আছে এবং না নেই। এবং তার সঙ্গে আমি যে রোডম্যাপগুলো দিচ্ছি প্রত্যেকটা পেপারের, সেই রোডম্যাপে কোন কোন চ্যাপ্টার আমার পড়তে হবে সেটা কিন্তু খাতায় লিখে নিতে হবে, প্ল্যানিং করে নিতে হবে। এরপরে আমাদের চলে যেতে হবে কি, স্টেপ 2-তে PYQ বা প্রিভিয়াসের কোয়েশ্চেনটা অ্যানালিসিস করতে হবে। 40-50টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করতে গিয়ে মাথা খারাপ করে ফেলো না। 8টা-10টা কোয়েশ্চেন নাও, বেছে নাও। আমরা বলেছি যে 8টা-10টা কোয়েশ্চেন বেছে তোমাদের দেবো, সেই 8টা-10টা কোয়েশ্চেন বেছে নিয়ে সেটাকে ভালো করে অ্যানালিসিস করো এবং বোঝো যে কোন চ্যাপ্টার থেকে, কোন জায়গা থেকে, কোন পেপার থেকে কত সংখ্যক কোয়েশ্চেন আসছে, কীরকম প্যাটার্নের আসছে, কীরকম টাইপের আসছে, অঙ্ক আসছে কিনা, আসলেও কীরকম আসছে, এটা বোঝার চেষ্টা করো। যদিও আমি এর নেক্সট ভিডিওটা প্যাটার্ন অ্যানালিসিস করে দেবো, তোমরাও নিজেদের মতো করো। আমার যেটা যখন করে দেবো তখন সেটা দেখে নিও, দিয়ে তালমেল করে নিও যে কীরকম প্যাটার্নের কোয়েশ্চেন আসছে।
স্টেপ 3-তে হচ্ছে কি রাইট বুকস চুজ করতে হবে, অর্থাৎ কোন কোন বইগুলো আমরা পড়বো এবং কোন কোন মক টেস্ট দেবো সেইটা কিন্তু আমাদের চুজ করে নিতে হবে, নইলে কিন্তু এবারেও ভুলভাল হয়ে যাবে, এই ভুল থেকে কিন্তু বাঁচতে পারবে না। এই হলো দ্বিতীয় ভুল। আর তৃতীয় ভুল হচ্ছে যে আরআরবি এনটিপিসির হাই কাট অফের কথা মাথায় রেখে পরীক্ষার্থীরা কিন্তু সাস্টেনেবল স্টাডি করে না। মানে কি, দেখো সাস্টেনেবল স্টাডি এটা মানে স্থিতিশীল পড়াশোনা, স্থিতিশীলভাবে উন্নয়ন করা, স্থিতিশীলভাবে উন্নতি করা। অধিকাংশ পরীক্ষার্থীরাই কিন্তু এই প্যাটার্নে পড়ে না, কতটুকু উন্নতি হলো সেটা কিন্তু তারা খেয়ালের মধ্যেই রাখে না, এবং তারপরে কতটুকু উন্নতি করা দরকার সেটাও কিন্তু অ্যানালিসিস করে না। এর ফলে হয় কি, হাই কাট অফের চক্করে পড়ে এরা কিন্তু প্রত্যেকেই প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। যাতে এটা তোমার না হয় তার জন্য তোমার স্টাডিকে কিন্তু আজ থেকেই সাস্টেনেবল স্টাডি বানাতে হবে। সাস্টেনেবল স্টাডি কি, তোমরা হয়তো বলবে স্যার স্টাডিও আবার কি, এটা বলে দেবেন। দেখো সাস্টেনেবল স্টাডিতে দুটো সাইকেল থাকে, ফার্স্ট সাইকেল এবং সেকেন্ড সাইকেল। এই সাইকেল 1 এবং সাইকেল 2 যদি বুঝে না নিতে পারো তাহলে কিন্তু সাস্টেনেবল স্টাডি তোমার হবে না। ফার্স্ট সাইকেলে কি করতে হবে, ফার্স্ট সাইকেলে তোমার যে স্টাডি সেই স্টাডিটাকে 4টে পোর্শনে ভাগ করতে হবে। 1 হচ্ছে স্টাডি, 2 হচ্ছে রিভিশন, 3 হচ্ছে ফাইনাল রিভিশন এবং 4 হচ্ছে মক টেস্ট। মানে বই যেগুলো তুমি পড়বে সেই বইগুলো নিয়ে প্রথমে তোমাকে স্টাডি করতে হবে, মোটামুটি সিলেবাসটাকে কভার করে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে, দেন তোমাকে রিভিশনে যেতে হবে। যতবার রিভিশন দেবে তোমার প্রিপারেশন তত কংক্রিট হবে। কিন্তু আমাদের যেহেতু পরীক্ষা এপ্রিল মে মাস নাগাদ, সেই সময় অনুযায়ী আমাকে রিভিশনের টাইমটাকে বাঁচতে হবে, ইচ্ছে করলেও তো অসংখ্যবার রিভিশন দিতে পারবো না। এটা হয়ে গেলে ফাইনাল একবার রিভিশন দিয়ে তারপরে চলে যেতে হবে মক টেস্টে। এই যে ফাইনাল রিভিশন দিয়ে মক টেস্টে চলে গেলে এইখান থেকে কিন্তু তোমার স্টাডি বা সাস্টেনেবল স্টাডির সেকেন্ড স্টেজ বা সেকেন্ড সাইকেলটা শুরু হবে। এই সেকেন্ড সাইকেলে কিন্তু 3টে স্টেপ থাকে, 1 হচ্ছে ফাইনাল রিভিশন, 2 হচ্ছে মক টেস্ট, 3 হচ্ছে অ্যানালিসিস, আবার ফাইনাল রিভিশন। মানে কি, তুমি ফাইনালি একবার রিভিশন দিয়ে নিলে, রিভিশন দিয়ে একটা মক টেস্ট দিতে বসলে, মক টেস্টটা না দেখে দেওয়ার পরে ওর যখন তুমি কোশ্চেনের সঙ্গে আনসার মিলিয়ে নিলে কত নম্বর পেলে, এই নম্বরটা দেখে তুমি কোথায় কোথায় ভুল করেছো, কোথায় কোথায় ঠিক করেছো, এইটা ভালো করে অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করার পরে আবার কি রিভিশনে যেতে হবে, ফাইনাল রিভিশনে। রিভিশন দেওয়ার পরে আবার একটা মক টেস্টে বসতে হবে, সেটা আবার অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করে নিজের উন্নতিটা বুঝতে হবে যে কোথায় কোথায় ভুল হচ্ছে, কেন আমার কম নম্বর আসছে, কেন আমি কাট অফ টপকাতে পারবো না। এইটা উপলব্ধি করার পরে আবার তোমাকে আবার একটা ফাইনাল রিভিশন যেতে হবে, আবার মক টেস্ট দিতে হবে, আবার অ্যানালিসিস করতে হবে। এই যে ফাইনাল রিভিশন, মক টেস্ট, অ্যানালিসিস, আবার ফাইনাল রিভিশন, মক টেস্ট, অ্যানালিসিস, এই সাইকেলটা তুমি যতবার ঘোরাতে পারবে তত তোমার প্রিপারেশন কিন্তু একেবারে কংক্রিট হবে। এটা কিন্তু একবারে সত্যি কথা। তো এই হলো তৃতীয় ভুল। আর চতুর্থ ভুল, যেটা সবসময় অধিকাংশ আরআরবি এনটিপিসি পরীক্ষার্থীর ক্ষেত্রেই হয়ে থাকে জানে অনজানে, সেটা হলো প্রস্তুতি চলাকালীন সঠিক পথপ্রদর্শক বা গাইড না থাকা। দেখো ভুল ধরিয়ে দেবে কে, কারণ যে কোনো পরীক্ষা বা প্রস্তুতি চলাকালীন ছাত্রছাত্রীরা কিন্তু বেসিক কিছু ভুল করেই। সেই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু একজন শিক্ষককে নিতে হয়। শিক্ষক তার অভিজ্ঞতা দিয়ে কিন্তু বারবার স্টুডেন্টদের সেই ভুলগুলো ধরিয়ে দেয়, বা স্টুডেন্টরা যাতে কোনো রকম ভুল না করে সে বিষয়ে সাবধান করে দেয়। এই এখন যেমন তোমাদেরকে সাবধান করছি, অথবা আলাদা আলাদা পরীক্ষার জন্য যে আলাদা আলাদা রোড ম্যাপ, আলাদা আলাদা স্ট্র্যাটেজি, আলাদা আলাদা প্যাটার্ন, তার অ্যানালিসিস, স্টাডি প্ল্যান, এগুলো বানিয়ে দেওয়ার জন্যও কিন্তু একজন টিচার লাগে, একজন গুরু লাগে, যেটা আমি কিন্তু তোমাদের জন্য ফ্রিতেই করছি। তোমরা জানো যে আরআরবি এনটিপিসি বাই পিসিএস এডুকেশন, এই যে টেলিগ্রাম চ্যানেল, এটা একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল। সেখানে কিন্তু আমি তোমাদেরকে নিয়মিত এই গাইডেন্সটা দিয়ে যাচ্ছি। যদি তোমরা আমাদের পেড ব্যাচে ভর্তি নাও হও তাহলেও কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে তোমরা আমার গাইডেন্সটা পাবে। এটুকু তো তোমরা দেখতেই পাচ্ছ যারা জয়েন হয়েছো, আর যারা জয়েন হওনি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে বা টেলিগ্রামে গিয়েও সার্চ দিতে পারো, ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আমি কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে কথা দিচ্ছি যে গাইড করব একজন গুরু হিসাবে, একজন পথপ্রদর্শক হিসাবে, একজন শিক্ষক হিসাবে। তো এই হলো চতুর্থ ভুল। আর পঞ্চম যে ভুলটা সেটা হচ্ছে রাইট বুক অ্যান্ড রাইট মক টেস্ট সিলেকশন না করতে পারা। অধিকাংশ ক্ষেত্রে হয় কি, অধিকাংশ স্টুডেন্টকেই দেখা যায় যে কোনো একটা চাকরি পরীক্ষা নোটিফিকেশন বেরোলো, অমনি বাজার চলতি যে বইগুলো সেই বইগুলো কিনে তারা পড়াশোনা শুরু করলো। কোনোটার দাম 150 টাকা, কোনোটার দাম 200 টাকা। বই যদি রাইট চুজ না করতে পারো তাহলে কিন্তু পরীক্ষাটা ঠিকঠাক হবে না, কারণ রেলের প্রস্তুতির জন্য একেবারে আলাদা রকমের বই দরকার। কম্বাইনের সিলেবাস দিয়ে কিন্তু রেলের পরীক্ষাটা টপকানো যাবে না। এবং মক টেস্টের ক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপার, মক টেস্টটাও কিন্তু আলাদা রকমভাবে ডিজাইন করতে হবে অন দ্য বেসিস অফ দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সেটা যদি কেউ না করে দেয় তাহলে তোমরা যদি নর্মাল মক টেস্ট দাও তাহলে মক টেস্টই দেওয়া হবে। প্যাটার্ন বুঝে মক টেস্ট না দিলে কিন্তু সত্যি সত্যি চাকরি পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। আর এই অসুবিধাটা যাতে তোমাদের না হয় তার জন্য আমরা 10 কপি বই যেমন নিয়ে এসেছি, পিডিএফ বই, এবং মক টেস্টের সিরিজও নিয়ে এসেছি, সেটা তোমরা জানো। সেই দুটো কিন্তু আমাদের সঙ্গে তোমরা নিতে পারো, আমাদের সঙ্গে তোমাদের প্রিপারেশন চালাতে পারো। এই যে 10 কপি পিডিএফ বই তোমরা জানো, এই 10 কপি পিডিএফ বই এটা হার্ড কপি কিন্তু তোমাদেরকে দেবো না।
পিডিএফ বই দেবো। 10 কপি পিডিএফ বই মাত্র 499 টাকায় পাওয়া যাচ্ছে। যদি মনে করো এই 10 কপি বই তোমরা পড়বে, এটা একেবারে রেলের সিলেবাস অনুযায়ী প্যাটার্ন মেনটেন করে আমাদের টিচাররা এবং আমরা লিখেছি তোমাদের জন্য, শুধুমাত্র রেল, এনটিপিসি, CBT 1, CBT 2 এই পরীক্ষার জন্যই কিন্তু এইগুলো বইগুলো খাটবে, অন্য পরীক্ষার জন্য খাটবে না। এগুলো তোমরা নিলে প্রিপারেশনটা অনেকখানি তোমরা এগিয়ে যাবে, এইটুকু কথা দিতে পারছি। এই বইগুলোর মধ্যে কী কী রয়েছে? রয়েছে ম্যাথামেটিক্স, তোমরা জানো একটা বই রয়েছে, জিআই এবং রিজনিং দ্বিতীয় বইটা, পদার্থবিজ্ঞান বই রয়েছে, এটা খুব ভালো বই, কভার করা রয়েছে সিলেবাস। রসায়নবিদ্যা বই রয়েছে, রয়েছে জীববিদ্যার বই রয়েছে, কম্পিউটার প্রযুক্তি বা AI যেটা রয়েছে এই বইটা, জিকে দুটো পার্ট রয়েছে, জিকে 1 এবং জিকে 2 রয়েছে, স্ট্যাটিক জিকের একটা বই, স্ট্যাটিক জিকের বইটা রেলের জন্যই তৈরি, অন্য কোনো পরীক্ষায় খাটবে না, এবং মডেল প্রশ্নপত্র এবং PYQ যেটা তোমাকে অ্যানালিসিস করার জন্য বলছিলাম সেটা কিন্তু এই প্রশ্নের মধ্যে রয়েছে। এই 10টা বই তোমরা নিতে পারো মাত্র 499 টাকায়। আর যদি মক টেস্ট দিতে চাও তো মক টেস্ট আমরা দিচ্ছি 40টা মক টেস্টের সেট মাত্র 299 টাকায়, PDF কপি আকারে পাবে। টেলিগ্রাম চ্যানেলে, প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে এই মক টেস্টগুলো হবে 40টা একেবারে রুটিন ধরে। যদি মনে হয় আমাদের সঙ্গে তোমার প্রস্তুতি তোমরা চালাবে, তাহলে এই মক টেস্টটাও তোমরা কালেক্ট করতে পারো মাত্র 299 টাকায়। 40টা সেট রিসার্চ করে, PYQ ধরে, কীরকম কোশ্চেন আসতে পারে, কীরকম প্যাটার্নে আসতে পারে, সেইগুলো ধরে সায়েন্টিফিক্যালি তৈরি করা হয়েছে। বাজার চলতি মক টেস্ট কিন্তু এটা নয়। যদি মনে হয় আমার সঙ্গে তোমার প্রিপারেশন করবে, তাহলে এই বইয়ের সেটটা, মক টেস্ট দুটোই বা কোনো একটা নেওয়ার জন্য এই নম্বরে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো। আমাদের সেক্রেটারি কিন্তু তোমাদেরকে গাইড করে দেবেন যে কীভাবে এই 10 কপি PDF বই পাওয়া যাবে বা মক টেস্ট তোমরা কীভাবে সংগ্রহ করবে। তো এই হলো 5টা ভুল, যে ভুলগুলো থেকে যদি তোমাদের প্রিপারেশনকে তোমরা দূরে রাখতে পারো, তাহলে এবারই কিন্তু তোমরা রেলের পরীক্ষাটা ক্র্যাক করে সরকারি চাকরিতে নিজের জীবনকে নিয়ে যেতে পারবে এবং বাকি জীবন তোমাদের পেছনে ফিরে তাকাতে হবে না। এটা আমার থেকে তোমরা আরও বেশি জানো। তো ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। আশীর্বাদ নিও।